হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটি ফাদার্স হেল্প গল্পটির ইউনিট 3, যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর গল্প। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যেই সে স্কুল গেট দিয়ে প্রবেশ করল, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, তার মাথায় একটা বুদ্ধি এলো। এখানে এন্টার্ড V2-তে অর্থাৎ ফার্স্ট ফর্মে আছে। এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এন্টার, যার মানে হচ্ছে প্রবেশ করা। আর অকার্ড টু সামন মানে হচ্ছে কারো মনে পড়া বা মাথায় আসা। এখানে ফার্স্ট ফর্মে আছে, তাই অকার্ড টু হিম মানে তার মাথায় এসেছিল বা তার মনে পড়েছিল। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দি এন্ড অফ দ্য ডে, সে একেবারে দিনের শেষে প্রধান শিক্ষককে চিঠিটা দেবে। এখানে ডেলিভার মানে হচ্ছে হস্তান্তর করা, আর উড যেহেতু ব্যবহৃত হচ্ছে তাই উডের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখানে আমরা দুবার দা এর উচ্চারণ দুরকম করেছি, কেননা প্রথমবার আমরা দা এর উচ্চারণ দা করেছি কারণ এটি কনসোনেন্ট লেটার দিয়ে শুরু শব্দের আগে বসেছে তাই। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমরা দা এর উচ্চারণ দি করেছি, কেননা এটি ভাওয়েল দিয়ে শুরু শব্দের আগে বসেছে, তাই আমরা বলেছি দ্য লেটার এবং দি এন্ড। এখানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানে হচ্ছে দিনের শেষে। There was a chance, একটা সুযোগ রয়েছে। স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, যে স্যামুয়েল সারাদিন কিছু করতে পারে টু জাস্টিফাই দ্য লেটার, যাতে চিঠির যথার্থতা প্রমাণ হয়। কেননা স্বামীর মতে চিঠিটা স্যামুয়েল এর বিরুদ্ধে লেখা, তাই স্যামুয়েল যেন সারাদিন এমন কিছু করে যেটা যে চিঠিটা তার বিরুদ্ধে লেখা হয়েছে সেটা যেন সঠিক প্রমাণিত হয়। এখানে জাস্টিফাই মানে হচ্ছে যথার্থতা প্রমাণ করা। স্বামী স্টুড অ্যাট দি এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী তার ক্লাসে ঢোকার দরজার সামনে দাঁড়ালো। এন্ট্রান্স মানে প্রবেশদ্বার, আর এখানে এটা হচ্ছে তার ক্লাসের প্রবেশদ্বার। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল পাটিগণিত পড়াচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড, স্বামী ভেবেছিল বা আশা করেছিল, স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, স্যামুয়েল তাকে প্রচণ্ড বকবেন। এখানে সিভিয়ারলি মানে হচ্ছে প্রচণ্ডভাবে, আর স্কোল্ড মানে হচ্ছে গালিগালাজ বা বকাবকি করা। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরি করেছ। স্যামুয়েল সেইড, স্যামুয়েল বললেন। আই হ্যাভ আ হেডেক স্যার, আমার মাথা ব্যথা স্যার। স্বামী সেইড, স্বামী বলল। দেন ওয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি কেন এলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা স্যামুয়েলের কাছ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন ছিল। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত। স্বামী সেইড, স্বামী বলল। মাই ফাদার সেইড, আমার বাবা বললেন, আই শুডন্ট মিস স্কুল স্যার, আমার স্কুল কামাই করা উচিত নয় স্যার। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে প্রভাবিত দেখালো অর্থাৎ মুগ্ধ দেখালো। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একদম ঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমাদের তার মতো আরও বাবা মা চাই। ওহ ইউ পোর ম্যান, ওহ বেচারা লোক আপনি। স্বামী থট, স্বামী ভাবল। ইউ ডোন্ট নো, আপনি জানেন না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার প্রতি কি করেছে। অল রাইট, ঠিক আছে। গো টু ইয়োর সিট, নিজের জায়গায় যাও, অর্থাৎ নিজের সিটে যাও। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী বসল দুঃখ অনুভব করে অর্থাৎ দুঃখিত হয়ে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, তার কখনোই স্যামুয়েলের মতো এত ভালো কারোর সাথে দেখা হয়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, শিক্ষক মহাশয় বাড়ির কাজ দেখছিলেন। ইন্সপেক্ট মানে পরীক্ষা করে দেখা বা পরিদর্শন করা, এখানে ওয়াজ ইন্সপেক্টিং অর্থাৎ
ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর ভাবনা অনুযায়ী, দিস ওয়াজ দ্য টাইম ওয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। এটাই হলো সেই সময় যখন স্যামুয়েল সব থেকে বেশি রেগে যান। বাট টুডে, কিন্তু আজ, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। স্যামুয়েলকে বেশি শান্ত লাগছিল। অ্যাপিয়ার মানে হচ্ছে প্রতীয়মান হওয়া বা দেখানো, তো এখানে তাকে শান্ত দেখাচ্ছিল। স্বামীনাথন, ওয়ার ইজ ইউর হোমওয়ার্ক? তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। আমি বাড়ির কাজ করিনি স্যার। স্বামী বলল। ওয়াই, হেডেক? কেন, মাথা ব্যথা? আস্কড স্যামুয়েল জিজ্ঞাসা করলেন। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন। ঠিক আছে, বসো, স্যামুয়েল বললেন। When the bell rang for the last period at 4:30, যখন শেষ পিরিয়ডের ঘন্টা বাজলো 4:30 সময়, স্বামী picked up his books, স্বামী তার বই তুলে নিল, এবং ran to the headmaster's room, দৌড়ে প্রধান শিক্ষকের ঘরে গেল। He found the room locked, সে দেখল ঘরটি তালা বন্ধ। The peon told him the headmaster had gone on a week's leave, পিয়ন তাকে বলল প্রধান শিক্ষক 1 সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন ran away from the place, স্বামীনাথন দৌড়ে সেই জায়গা থেকে পালিয়ে আসলো। As soon as he entered home, যেই সে বাড়িতে প্রবেশ করলো, with the letter, চিঠিটি নিয়ে, father said, বাবা বললেন, I knew you wouldn't deliver it, আমি জানতাম তুমি এটা দেবে না। But the headmaster is on leave, স্বামী said, কিন্তু প্রধান শিক্ষক তো ছুটিতে গেছেন, স্বামী বলল। Father snatched the letter away from স্বামী, বাবা চিঠিটা স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিল, এবং tore it up, ছিঁড়ে ফেললেন। এখানে snatched ফার্স্ট ফর্মে আছে, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্ন্যাচ, যার মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া। টোর আপ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে টেয়ার আপ, এর মানে হচ্ছে ছিঁড়ে ফেলা। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, আমার কাছে কখনো সাহায্যের জন্য এসো না। ইফ স্যামুয়েল কলস ইউ অ্যাগেন, যদি স্যামুয়েল তোমাকে আবার বকাবকি করেন। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, তিনি বললেন তুমি তোমার স্যামুয়েলেরই যোগ্য। আজকে ভিডিওটি এখানেই শেষ। এই ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফাদার্স হেল্প গল্পটি শেষ করলাম। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিও এর নোটিফিকেশন এর আপডেট পেতে। বাই।